নো মাম্মা, আমাকে রিসিভ করার জন্য কেউ আসার প্রয়োজন নেই। না বাবা, এই রকম বলিস না। আরিফা আর আলিশা সেই কবে থেকে আশা করে রেখেছে তোকে এয়ারপোর্ট থেকে আনতে যাবে। ওদের আশাটা এভাবে ভেঙে দিস না। প্রাণপ্রিয় বোনেদের কথা শুনে আর না করতে পারে না আসিফ। অনুমতি দিয়ে দেয় আসার জন্য। চৌধুরী বাড়ির একমাত্র বড় ছেলে আসিফ 4 বছর পর আজকে দেশে আসবে সিঙ্গাপুর থেকে। বাড়িতে আজকে খুশির বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন পদের রান্না করছে আরিশের মা, চাচি আর খালা মিলে। এদিকে আলিশা কল করে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তুবাকে। কিরে, তুই কোথায়? এখন কিন্তু বেশি লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। শোন না, আমি না গেলে হয় না? তোর সাথে তো আরিফা আপু আর আঙ্কেল যাচ্ছে। আর তাছাড়া আমি তো ভাইকে আগে থেকে কখনো দেখি নাই। উনি কি না কি ভাবে, এর থেকে ভালো তোরা যা। তুবা, ভাইয়া কিছু মনে করবে না। আর তুই না গেলে আমিও যাব না। আমি কত কিছু ভেবে রেখেছি। আমরা একসাথে মজা করতে করতে যাব, আবার আসবো। তুই আমার আশাটা এভাবে ভেঙে দিবি কিন্তু? তুবা, কোনো কিন্তু না। 10 মিনিটের মধ্যে তুই আমাদের বাসায় আসবি। মার করা আদেশ, জলদি আয়। আর না হয় তোর সাথে আমার কোনো কথা নেই। এই বলেই কল কেটে দেয় আলিফা। আলিফাদের বাসা সবাই তুবাকে খুব ভালোবাসে। আলিফার মা বাবা তাদের মেয়ের মতো ভালোবাসে তুবাকে। কিছুক্ষণ পর তুবা বাসায় আসতেই আলিফা ভীষণ খুশি হয়ে জড়িয়ে ধরে তুবাকে। থ্যাংক ইউ বেস্টু, আমার কথা রাখার জন্য। হয়েছে, আর ঢং করা লাগবে না তুবা। তুবা মা, তুমি এসেছো, আমার অনেক খুশি হয়েছি। একটু পরে গাড়ি ছাড়বে, তুমি বসো। আলিফার মা। হঠাৎই আলিফার বড় বোন আলিফার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়। কিছুক্ষণ বসে থাকার পরও যখন আলিফার পেট ব্যথা কমে নাই, তখন আলিফার চাচি বলে উঠল, আরিফা, যখন পেট ব্যথাও তাহলে না যাক। লং জার্নি যেহেতু, শরীর আরো খারাপ হয়ে যাবে। ভাবি ঠিকই বলছে, তুমি কি বলো আরিফা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে না যাই। এর আগেও তো আমি মামাকে আনতে গিয়েছিলাম এয়ারপোর্ট। আলিফা আর তুবা তো যায় নাই। আর কখনো ওরা যাক। আরিফার তুবার আলিফার মন খারাপ করে সম্মতি জানালো। বিকেল 5টা গাড়িতে বসেছে আলিফার বাবা, আলিফা আর তুবা। তুবা লং জার্নি করতে পারে না বোন, আর মাথা ঘুরায় তার। তবুও আনন্দ মজা করতে করতে 3 ঘন্টা জার্নি শেষ করলো তার। গাড়ি থামতেই তিনজন নেমে পড়ল গাড়ি থেকে। রাত 9টায় সিঙ্গাপুরের প্লেন ল্যান্ড করবে। এখনো 1 ঘন্টা বাকি আছে। তাই তুবা আর আলিফা চারপাশটা ঘুরে ঘুরে দেখছে আর দোকান থেকে কিনে চিপস, আচার খাচ্ছে। লেভেল 1-এর গেট দিকে তাকিয়ে আছে আলিফা। 10টা বেজে গেছে, এখনো সে তার ভাইকে দেখতে পাচ্ছে না। তিনজনেরই টেনশন করছে, কারণ এত লেট হওয়ার তো কথা না। ফোনেরও সুইচ অফ বলছে। হঠাৎ আলিশা দেখতে পায় তার ভাইকে। এক দৌড় দিয়ে ভাইকে জড়িয়ে ধরে। আসিফ ও এত বছর পর বাবা আর বোনকে সামনাসামনি দেখে চোখে পানি ধরে রাখতে পারেনি, জড়িয়ে ধরে তাদের। কি রে বাবা, বের হতে এত লেট হলো কেন? টেনশনেতে মরে যাচ্ছিলাম। আলিফার বাবা, প্লেন থেকে নামতে একটু লেট হয়েছিল। আরিফাকে তো দেখতে পাচ্ছি না, ও আসেনি? না ভাইয়া, বড় আপু আসতে পারেনি। আসার সময় একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই। বড় ভাইকে দেখার খুশিতে তুবা কথা প্রায় ভুলে গিয়েছে সে। খানিকটা দূরে দাঁড়িয়ে আছে তুবা, তাদের খুশিটা দেখছে আর ভাবছে, আমার যদি একটা বড় ভাই থাকতো তাহলে হয়তো বাবার কষ্টটাও ভাগ করে নিতে পারতো, আর একসাথে অনেক আনন্দ করতাম আমরা। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে তুবা। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। আরেকটা ছোট বোন আছে তার।
এইবার এসএসসি পরীক্ষা দিবে। তোমার বাবা ছোট একটা চাকরি করে। দাদা দাদি, মা বাবা আর তার দুই বোন মিলে তাদের পরিবার। তুবার কথা মনে পড়লে আলিশা ছুটে যায় তুবার কাছে, ভাইয়ের সাথে পরিচয় করাতে বলে, ভাইয়া, এটা হলো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তুবা, যার কথা আমি তোমাকে বলতাম। তুবা হাসি মুখে সামাল দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? ভালো। আসিফ তুবার দিকে একবার তাকিয়ে আলিশাকে একটু দূরে নিয়ে বলছে, ও এখানে এসেছে, একটা ভালো ড্রেস পরে আসতে পারেনি। কি ড্রেস পরে এসেছে? ভাইয়া, তুই এটা কি বলছো? বিদেশ থেকে কি তুমি মানুষকে পোশাক দিয়ে বিচার করা শিখেছো নাকি? এই বলে আলিশা চলে যায় তুবার কাছে। পেছনে পেছনে আসিফ ও চলে আসে। চারজনই গাড়িতে বসে পড়ে, সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে হোটেলে ডিনার করবে। ড্রাইভারের সাথে বসে আলিশা বাবা তুবা যেহেতু জার্নি করতে পারে না, তাই তাদের জানালার পাশে বসতে বলে আলিশা। জানালার আরেক পাশে বসে আসিফ আর মাঝখানে বসে আলিশা। কিছুক্ষণ পর তারা গাড়ি থেকে নামে ডিনারের উদ্দেশ্যে, কিন্তু তুবা জানায় সে এখন কিছু খাবে না, খেলেই তার এখন গা গুলাবে। আমরা সবাই খাবো আর তুই খাবি না? কিছু হবে না, চল খেতে। না হয় কিন্তু আমি খাবো না। প্লিজ আলিশা, এখন কিছু খেতে ইচ্ছে করছে না, জেদ করিস না, তোরা খেয়ে আয়। আচ্ছা, তুই তাহলে গাড়িতে থাক। এই বলে তারা চলে যায় হোটেলে। তুবা গাড়িতে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। খাবার খাওয়া শেষে আলিশা দোকান থেকে কিছু চিপস, আইসক্রিম আর আচার নিয়ে নিচ্ছে তুবার জন্য। এদিকে আসিফ আলিশাকে বলছে, ভাইয়ের থেকে দেখি বেস্ট ফ্রেন্ডকে বেশি ভালোবাসিস। জি না, আমি দুজনকে বেশি ভালোবাসি আলিশা। সবাই গাড়িতে বসে চিপস আর আচার খাচ্ছে তিনজন। ভাইয়া, আমার মাথাটা ঘুরছে আর বমি ভাব হচ্ছে, তুমি মাঝখানে বসো, আমি জানালার পাশে বসবো। আসিফ তুবার পাশে বসতে হেজিটেট ফিল করছিল, কিন্তু কি করার, সে গিয়ে মাঝখানে বসে পড়ল। রাত 1টা বাজে, আসিফের ঘুম পাচ্ছে। পাশে তাকিয়ে দেখে আলিশা ঘুমিয়ে পড়েছে। আলিশার বাবাও ঘুমিয়ে পড়েছিল। আসিফ ডান পাশে তাকিয়ে দেখলো তুবা ঘুমিয়ে গেছে, কিন্তু ওর মাথাটা বাঁকা হয়ে আছে। আসিফ তুবার মাথাটা ঠিক করে দিতেই হয়। আরে বিপত্তি, তুবার মাথাটা পড়ছে আসিফের কাঁধে। কি আর করার, আসিফ তার কিছুই করেনি, বসে বসে সে মোবাইল চালাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে গাড়ি এসে দাঁড়ায় চৌধুরী বাড়ির সামনে। কিছুক্ষণ আগেই তুবার ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠেই তুবা দেখলো সবাই ঘুমিয়ে রয়েছে, আর তুবা এতক্ষণ আসিফের কাঁধের উপর ঘুমিয়েছিল। নিজের প্রতি তার ভীষণ রাগ হচ্ছে। ঘুমিয়ে থাকলে তার কোনো হুঁশ থাকে না কেন, এটা ভেবে আলিশাকে আস্তে করে ডাক দেয় তুবা। আলিশা উঠেই তার ভাই আর বাবাকে ডেকে তুলে। গাড়ির শব্দ পেয়ে দৌড়ে বেরিয়ে আসে আলিশার মা আর বোন। আসিফ জড়িয়ে ধরে মা আর বোনকে। কতদিন পর দেখলাম তোকে বাবা, এই বলেই আলি মা কাঁদতে শুরু করে। আহ আম্মা, কতদিন পরে আসলাম, খুশি না হয়ে কাঁদছো কেন তুমি? এটা তো খুশির কান্না বাবা। আলিশার মা পিছনে দাঁড়িয়ে ছিল, তার আলিশার চাচি আর খালা। তাদের গিয়ে সালাম করে আসি। ঘরের ভিতর ঢুকে সকলে, প্রায় সবাই টায়ার্ড, তাই কিছুক্ষণ কথা বলে যার যার রুমে চলে যায়। আরিফা আর ভাইয়ের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। নিজের রুমের ভিতর ঢুকেই আসিফ শান্তির একটা নিঃশ্বাস ফেলে। পুরনো কিছু ছবি ছিল এই রুমে সরিয়ে রেখেছে আরিফা। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয় আসিফ। দোতলায় আসিফের রুমের পাশে আরিফা, আলিশা রুম, তিনজন এখানে একসাথে ঘুমাবে। কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ে সবাই। সকাল 8টা বাজে, তুবা ঘুম থেকে উঠে পড়ে। যত দেরি করে রাতে ঘুমাক না কেন, 10টা 11টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস তার নেই। আরিফা আলিশা ঘুমাচ্ছে। তুবা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আলিশার মা কিচেনে রুমে ছিল। তুবা আসে কিচেন রুমে। আন্টি, কোনো সাহায্য লাগবে? না মা, কোনো সাহায্য লাগবে না, তুই এত তাড়াতাড়ি
উঠলি কেন? বেলা করে ঘুমাতে পারি না আমি আন্টি। তাহলে আমি নাস্তা দেই তোদের? আলিশার মা: না আন্টি, এখন খাবো না। আলিশাদের সাথে একসাথে খাবো। তুবা কিচেনে নাস্তা বানাতে হালকা কিছু সাহায্য করছে আলিশার মাকে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আসিফ: আম্মা, আমাকে 1 কাপ কফি দিয়ে যাও। উপর থেকে ডেকে বলে আসিফ। আচ্ছা দিচ্ছি। আলিশার মা কফি বানিয়ে তুবাকে বলে। তুবা, মা একটু কষ্ট করে আসিফকে গিয়ে কফিটা দিয়ে আয় না। কারো মুখের উপর কখনো না করতে পারে না তুবা। না চাওয়া সত্ত্বেও কফিটা হাতে নিয়ে চলে যায় আসিফের রুমে। দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে তুবা। আসিফ বুঝতে পারে দরজার পিছনে তুবা দাঁড়িয়ে আছে। বাহিরে কেন দাঁড়িয়ে আছো ইডিয়েট? ভিতরে আসো। কেঁপে ওঠে তুবা ধীর পায়ে ভিতরে ঢুকে। আপনার কফি। আসিফ ভুরু কুঁচকে বলে, তো এটা নিয়ে বাইরে কেন দাঁড়িয়েছিলে? একটু আনইজি ফিল করছিল। এই বলে তুবা রুম থেকে এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে গিয়েছে। নিচে নেমে তুবা দেখে সবাই উঠে পড়েছে। ঘুম থেকে খাবার টেবিলে বসে আছে। আলিফা বলে, তুবা আয় নাস্তা করতে। কিছুক্ষণ পরে নাস্তা খাওয়ার শেষে তুবা বলে উঠল, আলিশা, আমি তাহলে চলে যাই এখন বাসায়। না না, আজকে তো যাওয়া হবে না, আগামীকাল অনুষ্ঠান শেষে যাবি। আলিশা একদম ঠিক বলছে, আজকে তোমার যাওয়া হবে না তুবা। আলিশার মা: কিন্তু আন্টি। কোনো কিন্তু না, 3জন একসাথে গিয়ে গল্প কর। আমি তোর আম্মুর কাছে ফোন দিয়ে বলে দেব। আর কিছুই বলতে পারে না তুবা। কালকে আরিফার এনগেজমেন্ট, আর তার 15 দিন পরই বিয়ে। বোনের বিয়ের জন্য মূলত আসিফ দেশে এসেছে। ড্রয়িং রুমে 3জনে একসাথে বসেছে। তাদের আলোচ্য বিষয় হলো কালকে কোন ড্রেসটা পরবে তাই নিয়ে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা গাউন পরবে। তুবা কিছুই বলতে পারে না। কালকের অনুষ্ঠানে পরার মতো কোনো ভালো ড্রেস নেই তার। গত ঈদে তার বাবা 1000 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিয়েছিল। ওই ড্রেসটা পরেই সে এয়ারপোর্ট গিয়েছিল আসিফকে আনতে। তুবাকে চুপ থাকতে দেখে আলিশা বুঝতে পারে কেন তুবা চুপ হয়ে বসে আছে। তুবা, তুই আর আমি কালকে সেম ড্রেস পরবো। আর আজকে সেম ড্রেস কেনার জন্য বিকেলে তুই আর আমি মার্কেটে যাব। তুবা তাকিয়ে আছে আলিশার দিকে, ভাবছে কত ভাগ্য করে সে আলিশার মতো বেস্ট ফ্রেন্ড পেয়েছে। কিছু না বলেই সবটা বুঝে যায়। সত্যি বেস্ট ফ্রেন্ড হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আসিফের পাশে সোফায় বসে মোবাইল চালাচ্ছে আর 3জনে আলাপ আলোচনা শুনছে। কিছুক্ষণ পর আসিফ ফোন করে তার একমাত্র বন্ধু রাকিবকে আজকে বিকেলে 3টায় দেখা করবে তারা। বিকেল 4টা মার্কেটে চলে আসে তুবা আর আলিশা। উদ্দেশ্য তাদের প্রথমে ড্রেস কিনে তারপর ড্রেসের সাথে ম্যাচিং করে বাকি সাজগোজ জিনিসপত্র কিনবে। কয়েকটা দোকান ঘোরার পরে তাদের একটা হালকা নীল রঙের ড্রেস পছন্দ হয়। এখনই মাগরিবের আজান দিয়ে দিবে। মার্কেট করে বের হয় আলিশা আর তুবা। রাস্তার মধ্যে দেখতে পায় আসিফকে রাকিবকে সাথে দেখা করে ফিরছিল সে। 3জন একসাথে গাড়ি করে বাসায় ফিরে আলিশা শপিংগুলো দেখাচ্ছিল আরিফাকে আর মাকে। কিছুক্ষণ পর আলিশা বলে উঠল, আচ্ছা চল ছাদে গিয়ে বসে একসাথে গেম খেলি। আলিশার কথায় সায় জানায় আরিফা আর তুবা। আলিশা জোড়াজুড়িতে আসিফও তাদের সাথে যায় ছাদে। একসাথে বসে 3জন। আসিফ মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 3জনই ভাবছে কি খেলা যায়। আচ্ছা, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেললে কেমন হয়? আরিফা: ভালোই হবে। আলিশা: খেলা শুরু হয়। একটা বোতল ঘুরাচ্ছে আরিফা। আরিফা প্রশ্ন করবে আলিশাকে, আলিশা, ট্রুথ না ডেয়ার? আলিশা বলে উঠল, আমি সাহসী মানুষ, ডেয়ার নিব। আরিফা মুচকি হেসে বলে, আচ্ছা যা, গিয়ে পুরো ছাদটা পরিষ্কার কর। এটা আবার কেমন ডেয়ার? ডেয়ার যেহেতু নিয়েছিস করতে তো হবেই। আরিফা। আলিশা মুখ বেঁকিয়ে চলে যায় ছাদ পরিষ্কার করতে। মুখ টেপে হাসছে সবাই, সাথে আসিফও হাসছে। কিছুক্ষণ পর তুবা চলে যায় আলিশাকে সাহায্য করতে। অর্ধেক ছাদ পরিষ্কার শেষ। আরিফা বলে উঠে, হয়েছে, আর পরিষ্কার করতে হবে না, চলে আয়। খেলা আবার শুরু হয়েছে।
যাচ্ছে। এবার আরিফা প্রশ্ন করবে, তুবা ট্রু না ডিয়ার ট্রুথ? আরিফা কিছুক্ষণ ভেবে বলে, তুবা, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার জীবন সঙ্গী মানে তোমার হাজবেন্ড কেমন হওয়া লাগবে? প্রশ্নটা শুনে আসিফ তাকায় তুবার দিকে। তারও জানার ইচ্ছে। কি বলবে তুবা? আমার আব্বু আম্মুর পছন্দের ছেলে বিয়ে করব আমি, তুবা। আরিফা বলে, তারপরও নিজের একটা পছন্দ তো আছে, বলো না প্লিজ। ছেলেকে অবশ্যই নেককারান উত্তম চরিত্রর হতে হবে, আর আমাকে যথেষ্ট সম্মান আর কেয়ার করতে হবে। আর ছেলের বাহিরে দিকটা মানে দেখতে কেমন হবে আলিশা? তুবা কিছুক্ষণ ভেবে বলে, অবশ্যই আমার থেকে কিছুটা লম্বা হতে হবে, মোটা হওয়া যাবে না, আর ফর্সা রঙেরও হওয়া যাবে না, শ্যামবর্ণ হতে হবে, কিন্তু মায়াবী হতে হবে। অতিরিক্ত বড়লোক হওয়া যাবে না। আরিফা বলে উঠল, কেন কেন? বড়লোক আর ফর্সা রঙের হতে পারবে না কেন? অতিরিক্ত বড়লোক আর ফর্সা গায়ের রঙের মানুষের অহংকার বাড়িয়ে দেয়। তাদের থেকে কিছু নিচু মানের মানুষদের তারা মানুষ মনে করে না, অপমান করে, আর এইসব মানুষকে আমি পছন্দ করি না। আসিফ সবাই মনোযোগ দিয়ে শুনছে তোমার কথা। আমার মনে হচ্ছে তুমি বড় হয়ে মানুষকে অনেক ভালোবাসবে, গরিবদের পাশে দাঁড়াবে সব সময়। আরিফ, আপু, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাকে সামর্থ্য দেয় গরিবদের সাহায্য করার জন্য। আর আমি গরিবদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে সাহায্য করতে চাই। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, খুব ভালো করে জানি মধ্যবিত্তদের জীবনে কত কষ্ট করতে হয়। তারা মানুষের কাছে থেকে খুঁজতেও পারে না, আবার ভালোভাবে বাঁচতেও পারে না। তাদের পাশে দাঁড়াতে চাই আমি। মুগ্ধ দৃষ্টিতে সবাই তুর্যের কথাগুলো শুনছে। আসিফ মনে মনে ভাবছে কত সুন্দর তুবার পরিকল্পনা। মনে মনে সম্মান জানায় তুবাকে, আর ভাবে সে এখন থেকে মানুষকে সাহায্য করবে, আর পোশাক নিয়ে কাউকে বিচার করবে না। কিছুক্ষণ পর সবাই নিচে নেমে আসে। কালকে যেহেতু অনুষ্ঠান, তাই সবাই ভেবেছে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবে, যেন কালকে ঘুম থেকে উঠতে লেট না হয়। পরদিন সকালে তুবা সবার আগে ঘুম থেকে উঠেই আলিশাকে ডাক দিল। উঠতে চাচ্ছে না আলিশা। কিরে আলি, ওঠ না, আন্টিকে সাহায্য করতে হবে তো। তুবা আলিশা চোখ বন্ধ করতে বলছে, মাকে সাহায্য করার জন্য অনেকে আছে, আমার না গেলেও চলবে। কি বলিস তুই? আন্টি কাজ করবে আর আমরা এখানে ঘুমাবো? ওঠ তুই। তুবা জোরাজোরিতে আলিশা ঘুম থেকে ওঠে, আরিফাকে ডাক দিতে নেয়। আরে আপু, ঘুমাক না। তুবা আলিশা মুচকি হেসে বলে, আমি যেহেতু ঘুমাইনি তাহলে আপুকে ঘুমাতে দিব না। তা দিবি কেন? আমি বেশি ঘুমালে তো তোর হিংসে হয়। আরিফা ঘুম থেকে উঠে আলিশা হাসতে হাসতে বলে, একদম ঠিক বলছো। এই বলে যে চলে যায় ওয়াশরুম। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে তুবা আর আলিশা। আরিফা উপরে রয়ে যায়। তার হবু বর ফোন দিয়েছে, তার সাথে কথা বলছে সে। সবার সাথে কাজের সাহায্য করে দিচ্ছে আলিশা আর তুবা। আসিফও অন্য কাজে তার বাবাকে সাহায্য করছে। খুব সুন্দর করে পুরো বাড়িটা সাজানো হয়েছে। কিছুক্ষণ পরে ছেলেদের বাড়ি থেকে মানুষ আসা শুরু করবে। বাড়ির সব মেয়েরা চলে গিয়েছে পার্লারে, তুবাকেও নিয়ে গেছে আলিশা। বারবার করে বলে দিয়েছে আলিশার মা যেন বেশি লেট না হয়, জলদি যাতে চলে আসে। তিনজনই খুব সুন্দর লাগছে। আরিফা একটু ভারী মেকআপ করেছে, তুবা আর আলিশা একদম হালকা মেকআপ করেছে। দুজনই সেম ড্রেস আর সেম মেকআপ। তুবার গায়ের রং ফর্সা, লম্বা 5 ফুট 5 ইঞ্চি হবে, তাই হাঁটু অব্দি চুলগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে। পার্লার থেকে বের হয়ে গাড়িতে বসেছে তারা। কিছুক্ষণ পরেই বাসায় পৌঁছায় তারা। দরজা দিয়ে ঢুকছে তারা, প্রিন্স মতো লাগছে তাদের। আসিফ এদিকে ছিল, তার চোখে গিয়ে আটকায় তুবার দিকে। মনে মনে মাশাআল্লাহ, বিদেশে কত মেয়েদের দেখেছে, কিন্তু এমন মুগ্ধ সে কখনো হয়নি। দীর্ঘ 4 বছর আগে আসিফ ভালোবাসতো রিমা নামের মেয়েটিকে।
3 বছর রিলেশন ভেঙে দিয়ে রিমা চলে গিয়েছিল অন্য আরেকজনের হাত ধরে। যাওয়ার সময় বলে গিয়েছিল, তোমার থেকে বড়লোক আর হ্যান্ডসাম ছেলেকে আমি ভালোবাসি, তাই আমাদের সম্পর্কটা আমি আর রাখতে পারবো না। নিজেকে ভালোবাসার মানুষটি মুখ থেকে কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিল, তাই কিছুদিন পরে সে সিঙ্গাপুর পাড়ি জমায়। এই ভাইয়া, দেখো তো আমাদের কেমন লাগছে। আলিশা। আসিফ হেসে বলে, একদম বট গাছের পেত্নির মতো লাগছে। মোটেও না, মা বলছে আমাদের অনেক সুন্দর লাগছে। আর তুয়াকে তো একদম প্রিন্সেসের মতো লাগছে। আসিফ তাকায় তুয়ার দিকে। তুয়া তার দিকে তাকিয়েছিল বিধায় দুজন চোখাচোখি হয়ে পড়ে। তুবা চোখ নামিয়ে নেয় আর আসিফ মুচকি হেসে চলে যায় সেখান থেকে। ছেলের বাড়ি সবাই চলে এসেছে। অনুষ্ঠানও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ছেলে আর মেয়েকে একসাথে বসানো হয়েছে। তুবা দাঁড়িয়ে আছে আলিশার সাথে। আসিফ এতক্ষণে একটু দূরে দাঁড়িয়ে থাকলেও এখন সে আলিশার পাশে এসে দাঁড়িয়েছে। ছেলে আর মেয়ে দুজন দুজনের হাতে আংটি পরিয়ে দেওয়ার সাথে সাথেই সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। এতপর কেক কাটা হলো, সবাইকে কেক খাওয়ানো হলো। আসিফ তার বোন আলিশাকে খাইয়ে দিচ্ছে। ভাইয়া তুবাকে খাইয়ে দে। আলিশা, না না আলিশা, আমি খাবো না, তুই খা। আসিফ কিছুটা চোখ রাঙিয়ে তুবার সামনে কেক ধরে বলছে, হাঁ করো। না ভাইয়া, আমি কেক খাই না। আসিফ একটু হালকা ধমক দিয়ে বলল, ইডিয়েট। ধমক শুনে হাঁ করে তুবা। হালকা একটু কেক মুখে নিয়েছে। আমাকে খাইয়ে দাও আসিফ। তুবা অবাক হয়ে তাকায় আসিফের দিকে। এতপর আস্তে আস্তে বলে, আমি কেন খাইয়ে দেব, আপনার হাত দিয়ে আপনি খান। আসিফ সম্পূর্ণ কথাটা না বুঝলেও কিছুটা বুঝেও না বোঝার ভান করে ধমকে সুরে বলে, কি হলো, খাইয়ে দাও। তুবা কিছুটা কেক নেয় হাতে, মুখে তুলে ধরে খাইয়ে দেয়। আসিফ তুবার আড়ালে মুচকি হাসি দিয়ে চলে আসে। ফটোশুট চলছে। তুবার আলিশা ও একসাথে অনেকগুলো ছবি উঠায়। দু বোনের সাথে আসিফ ছবি তোলে। আলিশা, আমার ফোন দিয়ে তোর বেস্টুর সাথে একটা ছবি তুলে দে তো। কিন্তু কেন আলিশা, এমনি তুলতে পারি না নাকি? পারো, কিন্তু তোমার তো আবার তুবাকে পছন্দ না, তাই বললাম। আচ্ছা দাঁড়া, গিয়ে তুবার পাশে। আসিফ তুবার পাশে দাঁড়াতেই তুবা চলে যাচ্ছিল। আসিফ হাতটা ধরে ধরে নেয়। কোথায় যাচ্ছ? সুন্দরভাবে দাঁড়াও আমার পাশে। আলিশা একটা ছবি তুলতেই তুবা সরে আসে। বেশ কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়েছে, প্রায় সবাই চলে গেছে। তুবা আর আলিশা সবকিছু গুছাতে সাহায্য করছে তার মা। আসিফ এসে বসেছে নিজের রুমে। তুবার সাথে তোলা ছবিটার দিকে তাকিয়ে আছে। ওই ছবিটা আসিফ ওয়েলপেপার লাগিয়ে রেখেছে, যাতে সব সময় ছবিটা দেখতে পায়। বিকেলে তুবা রেডি হয়ে বাসায় চলে যাবে, তাই সবাই থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে তুবা। বাড়ির প্রত্যেকটা মানুষ বারবার তুবাকে বলে দিয়েছে বিয়ের 2 দিন আগে যেন সে চলে আসে। তুবা তাদের কথায় সম্মতি জানিয়ে বের হয়ে পড়েছে বাসা থেকে। আলিশাদের বাসা থেকে তুবাদের বাসা যেতে প্রায় 20 মিনিটের মতো লাগে। রাস্তায় হাঁটছে তুবা রিক্সা দিয়ে যেতে, কিন্তু সে ভাবে টাকাটা খরচ না করে জমিয়ে রেখে দিবে নিজের কাছে। বেশ কিছু মাস ধরে টাকা জমাচ্ছে তুবা। একবার ভেবেছে মা বাবাকে ঈদে কিছু কিনে দিবে। মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের জন্য কিছুই কিনে না তুবার বাবা মা। প্রায় সব ছেলে মেয়েরই ইচ্ছে থাকে ঈদে তাদের বাবা মাকে কিছু দিবে। তার ব্যতিক্রম ছিল না তুবা। হঠাৎ করে তুবা শুনতে পায় কেউ একজন তার নাম ধরে ডাকছে। আশেপাশে তাকায় তুবা, দেখতে পায় রাস্তার অন্য পাশে আসিফ গাড়ির ভিতর থেকে ডাকছে। বন্ধুর সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল আসিফ, তখনই তুবাকে দেখতে পায়। তুবা যায় সেই পাশে। কোথায় যাচ্ছ? আসিফ, বাসা যাচ্ছি ভাইয়া। আচ্ছা চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। না ভাইয়া, সমস্যা নেই, আমি হেঁটে চলে যেতে পারবো। আসিফ একটু রেগে বলো, আচ্ছা তোমার কি না ছাড়া আর কোনো কথা নেই? চুপচাপ গাড়িতে ওঠো। আর কিছু বলে না তুবা মাথা নিচু করে গাড়ির পিছনে ছিটে গিয়ে বসে পড়ে। তোমার বাসা কোন দিকে? তুবা বলে দিচ্ছে কোন কোন দিক দিয়ে যাবে। সে বুঝিয়ে আসিফ গাড়ি চালাচ্ছে।
তো তুমি বড় হয়ে কি হতে চাও? মানে তোমার এইম কি? আসিফ তুবা খুব চটজলদি উত্তর দেয়, ডক্টর। বাহ, ডক্টর হওয়া তো দেখছি অনেক ইচ্ছে। এরই মধ্যে তুবার বাসার সামনে এসে গাড়ি থামে। আসিফ তাকায় বাড়িটার দিকে। প্রায় 2 শতক জায়গার মধ্যে বাড়িটা করা, একতলা বিল্ডিং। ভিতরে যেতে ইচ্ছে করছে আসিফের। মনে মনে তুবা ভাবছে মানুষটা বাড়ির বাইরে থেকে চলে যাবে, ভিতরে কি আসতে বলবো? তুবা খুব ভালো করে জানে তাদের এই ছোট বাসা যাবে না আসিফ। তাও সে ভদ্রতার খাতিরে বলে উঠল, ভাইয়া বাসার ভিতরে আসেন, মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। দেরি করে না আসিফ সাথে সাথে বলে ওঠে, আচ্ছা চলো। অবাক হয় তুবা। সে প্রায় শিওর ছিল আসিফ বলবেন না আজকে আর যাব না। বাড়ির ভিতরে ঢুকে দরজায় টোকা দিল তুবা। কিছুক্ষণ পর তার ছোট বোন তুলি এসে দরজা খুলে। পাশে আসিফকে দেখে তুলি বলে ওঠে, আপু কে উনি? আলিশার বড় ভাই। ভাইয়া কেমন আছেন? ভিতরে আসে। এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি ভাইয়া, আমিও ভালো আছি। রাতে রান্না করেছিলে? তোমার মা। রান্নাঘর থেকে তিনি শুনছে আলিশার বড় ভাই এসেছে, তাই সে তাড়াহুড়া করে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। আসিফ সালাম দিয়ে খোঁজ খবর নেয় তুবার মার। এই তুবা, এদিকে আয়। তুবার মা, রান্নাঘরে নুডলস আছে, জলদি রান্না করে নিয়ে আয়। আর সাথে চা করিস, বাসায় মেহমান আসলে খালি মুখে বিদায় দিতে দিব নাকি? আচ্ছা মা, তুমি আসিফ ভাইয়ের সাথে কথা বলো, আমি 10 মিনিটের মধ্যে নাস্তা বানিয়ে আনছি। এই বলে তুবা চলে আসে রান্নাঘরে। সব রান্নাই করতে পারে তুবা, আর তার হাতের চা আরো বেশি মজা হয়। এক পাশে নুডলস করেছে তুবা আর আরেক পাশে তুলি চপ বানাচ্ছে। কিছুক্ষণ পর নাস্তাগুলো বানিয়ে একটা ট্রে মধ্যে নিয়েছে তুবা। তুলি যা গিয়ে নাস্তা ট্রেটা রেখে আয় টেবিলের উপরে। না আপু, আমি যাব না, তুমি যাও, গিয়ে দিয়ে আসো। আমি দাদি রুমে যাচ্ছি, চা নিয়ে। এই বলেই তুলি চলে যায়। অগত্যা তুবা আসে আসিফের কাছে, নাস্তার ট্রেটা নিয়ে আসিফের সামনে টি টেবিলে রাখে। আসিফ তাকায় তুবার দিকে। এগুলো কষ্ট করে বানানো প্রয়োজন ছিল না, আমি চলে যাব এখন। এ কি বাবা, খালি মুখে যাবা নাকি? এগুলো খেয়ে তারপর যাও। আসিফ নুডলসের প্লেটটা হাতে নেয়। নুডলসটা মুখে দিয়ে বুঝতে পারে কে রান্না করছে আন্টি এগুলো। তুবা, কেন বাবা, মজা হয়নি? অনেক মজা হয়েছে। নাস্তা দিয়ে তুবা চলে এসেছিল ছাদে। প্রত্যেকদিন নিয়ম করে সকাল আর বিকেলে ছাদে আসে তুতু।